বাংলাদেশে আদৌ কোনো সরকার আছে? মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে বালের স্বাধীনতা, আর আমাদের বীরাঙ্গনাদের ভ্যাজাইনাল টেস্ট করতে চাচ্ছে ইলিয়াস। সরকার কোনো মামলা করেছে? আর তাজুল ইসলাম বলতেছে জুলাইকে তথাকথিত জুলাই বললে রাষ্ট্রদ্রোহী অপরাধ হবে। জুলাইকে তথাকথিত জুলাই বলে রাষ্ট্রদ্রোহী অপরাধ আপনি করেন, মামলা আপনি করেন, কিন্তু মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ, বালের স্বাধীনতা বলছে। আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি ব্যবস্থা নিয়েছে? আদৌ কি এদেশে কোনো সরকার আছে? ইলিয়াস বাংলা এডিশন খুলে নিউজ বানাচ্ছে যে পতিতার সঙ্গে তুলনা করছে আমাদের বীরাঙ্গনাদের। চিন্তা করতে পারেন? আমরা সিরিজভাবে 3টা ঘটনায় আমরা দেখব যে কি ঘটছে, আদৌ বাংলাদেশে কোনো সরকার আছে কিনা। প্রিয় দর্শক, নিষিদ্ধ পল্লীতে শরীর বিক্রি করে টাকা উপার্জনকে যদি পতিতাবৃত্তি বলা হয়, তাহলে 1971 সালের মুক্তিযুদ্ধে যারা ধর্ষিত হবার মিথ্যা দাবি করেছেন তারাও পতিতা। আমাদের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের পতিতা বানানোর মিশনে নামছে বাংলা এডিশন ইলিয়াসের। মাহফুজ সরকার এই জন্য লাইসেন্স দিয়েছেন এই বাংলা এডিশনকে যে এই কাজটা যদি জুলাই নিয়ে অন্য একটা গণমাধ্যম করতো, সেই গণমাধ্যমের লাইসেন্স থাকতো কি না? এই জুলাই আগে না মুক্তিযুদ্ধ আগে? পতাকা নিয়ে আন্দোলন করা, ব্যানার নিয়ে আন্দোলন করা, আর বুলেটের সাথে লড়াই করা, যুদ্ধ করা, বুকে গ্রেনেড বেঁধে লড়াই করা, এক লড়াই, এক যুদ্ধ। আজকে যা অবস্থা হচ্ছে, আমি একটা একটা করে সবগুলো দেখাবো আদৌ বাংলাদেশে কোনো সরকার আছে কিনা। এটা করে কি করা হয়েছে? পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি। এই যে কয়দিন পরে বাল দিবস আসতেছে, একটা বিজয় দিবস, আওয়ামী লীগের কারো মা বোনরে যদি নাকি পাকিস্তানিরা লাগায় যায়, তোরা তালিকাটা আমার কাছে দিস, আমরা খোঁজ খবর নিব, নিয়ে তারপর দেখবো তার মা বোনদের ভ্যাজাইনাল চেক আপ টেক আপ করায় তারপরে নিয়ে আসবো না, দেখবো না কি হয়। এটা করে কি এইটার পরে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিয়েছে? বলেন। 71-এ পাকিস্তানিরা ধর্ষণ করছে, এই জামাতি রাজাকাররা পাকিস্তানের হাতে তুলে দিছে, সেই ধর্ষিত নারীদের ভ্যাজাইনাল টেস্ট করতে চাই জামাতি ইলিয়াস, রাজাকার পুত ইলিয়াস, স্বস্বীকৃত রাজাকার। সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? কোনো মামলা হয়েছে? এদেশে কোনো সরকার আছে? জাস্ট কিছু বলার নাই। হাঙ্গর নদীর গ্রেনেড নিয়ে তার আরেকটা বক্তব্য শুনলাম। নদীর গ্রেনেড একটা সিনেমা আছে, সেই সিনেমাতে এক বীরাঙ্গনা মা তার সন্তানকে পাক বাহিনীর হাতে তুলে দিচ্ছে এবং মুক্তিযুদ্ধকে লুকিয়ে রাখছে। এই ঘটনাকে ইলিয়াস বলছে যে ওই মা মুক্তিযোদ্ধাকে তার গোপনাঙ্গের ভিতরে লুকিয়ে রাখছে। এটা কোনো ভাষা? আর এক বীরাঙ্গনা নারী পাক বাহিনীর পুরুষাঙ্গ কেটে নিয়েছিল। এটাকে ইলিয়াস বর্ণনা করতেছে যে ওই মা তার পুরুষাঙ্গ কেটে নিয়ে তার গোপনাঙ্গের ভিতরে লুকায় রাখছে। এই বিষয়গুলো যখন দেখলাম তখন আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এই দেশের সন্তান আমি, আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছে, আমাদের মায়েরা লড়াই করেছে, তাদের সেই লড়াইকে আজকে বিকৃত করার মিশনে নেমেছে। এই যে ফুয়াদ, মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে এদের জ্বালাপোড়া, পিনাকি মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে জ্বালাপোড়া, আর ইলিয়াসে শুরু হয়েছে আমাদের বীরাঙ্গনার সংখ্যা নিয়ে জ্বালাপোড়া। আরে জানোয়ারের দল, আমাদের বীরাঙ্গনার সংখ্যা 10 জন হোক, তোরা পতিতা বলার সাহস পাইলি কিভাবে পাইলি? আমার শহীদের সংখ্যা 30 লাখ। 16 ডিসেম্বরের আগে 1 ডজনের বেশি আন্তর্জাতিক পত্রিকায় আছে শহীদের সংখ্যা 30 লাখ। শেখ মুজিবের বানানো শহীদ না, সেই শহীদের সংখ্যা এরা নামায় নিয়েছে 2000। পিনাকি বলে 2000, ফুয়াদ বলে 7000, আর ইলিয়াস
আমাদের বীরাঙ্গনার সংখ্যা নামায় নিয়ে আসছে 530 জনকে। এগুলো মিশনে নামছে। পাকিস্তানের বানানো গল্প এবং ন্যারেটিভ নিয়ে নতুন করে একটা আলোড়ন শুরু হয়েছে, সেগুলো এস্টাবলিশ করছে, আর সরকার বসে বসে দেখছে। আমার প্রশ্ন, এরা আসলে কারা? সরকারে এরা আসলে কারা যে মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ বললে এদের জ্বালাপোড়া করে না, বালের স্বাধীনতা বললে জ্বালাপোড়া করে না, আর বীরাঙ্গনাদের পতিতা বললে এদের জ্বালাপোড়া করে না, এদের মধ্যে কোনো প্রতিক্রিয়া আসে না? আদৌ বাংলাদেশে কোনো সরকার আছে? আমি জানতে চাচ্ছি। আমি ঘৃণ্য ভরে এই সরকারের প্রতি জিজ্ঞাসা করছি, আদৌ আপনারা এই দেশের সরকার, আপনার দেশের মানুষের সরকার, মুক্তিযোদ্ধার সরকার, নাকি ইলিয়াস পিনাকির সরকার? জিজ্ঞাসা করছি যে বীরাঙ্গনাদের পতিতা বানানোর পরে কোনো মামলা হয় না, আর বলতেছেন জুলাইকে তথাকথিত জুলাই বললেই রাষ্ট্রদ্রোহী অপরাধ হবে। আপনারা বুঝতেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যার আন্তর্জাতিক নাই, এটা যে কি পর্যায়ে নামছে, এরা যে কি পর্যায়ে নামছে আপনারা বুঝতে পারছেন?